আমরা পোয়েটিক জাস্টিস সম্পর্কে জানি। আমরা বাংলায় যেটাকে বলি যেমন কর্ম তেমন ফল। ধারণাটির জন্ম ইংরেজি নাটকের মাধ্যমে ১৬৭৮ সালে। তার অর্থ হলো কোনো সৎ ব্যক্তি বা ভালো মানুষ তার কর্মকাণ্ডের জন্য অবশেষে পুরস্কৃত হন এবং কোনো খারাপ ব্যক্তি তার কৃতকর্মের জন্য অবশেষে শাস্তি পান। কিন্তু এই ঘটনাটি ঘটে অনেকটাই অপ্রত্যাশিতভাবে। আমরা অধিকাংশ মানুষই জানি না অ্যাস্থেটিক ইনজাস্টিস কাকে বলে। কিন্তু আমাদের সমাজে দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমরা সকলেই এই অ্যাস্থেটিক ইনজাস্টিসের ভিকটিম। একজন ব্রিটিশ তরুণ সমসাময়িক দার্শনিক ডক্টর ডেইজি ডিকসন এই অ্যাস্থেটিক ইনজাস্টিস ধারণাটির অবতারণা করেছেন। তিনি বলতে চেয়েছেন যে আমাদের সমাজে যখন আমাদেরকে সৌন্দর্য এবং নান্দনিকতা থেকে বঞ্চিত করা হয় তাকে আমরা অ্যাস্থেটিক ইনজাস্টিস বলব। তিনি আসলে বলতে চাচ্ছেন যে মানুষ হিসেবে মানুষের জন্মগত অধিকার যেগুলো আছে খাদ্য, বস্ত্র, বাসস্থান, তার পাশাপাশি আমাদের নান্দনিকতার চর্চা করা অথবা সৌন্দর্য উপভোগ করাও মানব সন্তান হিসেবে, প্রকৃতির সন্তান হিসেবে আমাদের জন্মগত অধিকার। তিনি এই ধারণাটির মাধ্যমে বলতে চেয়েছেন কোনো সমাজ যখন সেই সমাজের মানুষদের সৃজনশীলতা, সৌন্দর্য এবং নান্দনিকতা থেকে বঞ্চিত করে অথবা জোর করে কোনো বিশেষ ধরনের নান্দনিকতা বা সৌন্দর্য বা সৃজনশীলতা চাপিয়ে দেয়, তখন তাকে আমরা বলবো যে অ্যাস্থেটিক ইনজাস্টিস, বা আমরা এটাকে বাংলায় বলতে পারি যে নান্দনিক অন্যায় বা নান্দনিক অবিচার অথবা নান্দনিক বৈষম্য। আপনি যদি কোনো বিশেষ ধরনের গান অথবা শিল্পকলা অথবা বই পছন্দ করেন, তখন যদি বলা হয় যে এটি ঠিক নয় বা এটি ভালো না, বা আপনার রুচিবোধকে যদি কেউ নিয়ন্ত্রণ করবে তার ক্ষমতার মাধ্যমে বা তার নিজস্ব মতবাদের মাধ্যমে, আপনাকে আপনার সৃজনশীলতা থেকে বঞ্চিত করা হবে। আপনি যদি কোনো বিশেষ সৃষ্টিশীল কাজে সংযুক্ত থাকতে চান, ছবি আঁকা হতে পারে, সঙ্গীত হতে পারে, লেখা হতে পারে, আপনাকে যখন সমাজ থেকে বা পরিবার থেকে বলা হবে যে আপনি আপনার সৃজনশীলতার চর্চা করতে পারবেন না, আপনি বিশেষ কোনো ধরনের বই পড়া বা বিশেষ কোনো ধরনের সিনেমা দেখা বা আপনি কীভাবে পোশাক পরবেন, সমস্ত কিছু নিয়ন্ত্রণ করা হবে। যেমন ধরুন যে আপনি কোনো পার্কে যেতে পারবেন না, সেখানে নিষেধাজ্ঞা আছে। আপনি লাইব্রেরিতে যেতে চাচ্ছেন, আপনি যেতে পারবেন না। আপনি কোনো সৌন্দর্য উপভোগ করতে পারবেন না, বা যে কোনো অজুহাতে আপনাকে যখন বলা হবে যে আপনি এই সৌন্দর্যটি উপভোগ করতে পারবেন না, আপনি এই গানটি উপভোগ করতে পারবেন না, আপনি শুধু আপনার ঘরের মধ্যে আটকে থাকবেন।